অলিভিয়া and welcome back to my channel. আমি গরমের মধ্যে সোয়েট শার্ট পরে বসে আছি, বুঝতেই পারছো, হাইনে কলার সোয়েট শার্ট, জাস্ট বিকজ অফ কথার ফুল টিম কার্শিয়াংয়ে এসছি। বাট এসে দেখছি এখানে সোয়েট শার্ট পরার জাস্ট দরকার পড়ে না, সিনের জন্য আনতে হয়েছে। এখানে মেঘাও ব্লগ করছে, সিনের জন্য আনতে হয়েছে বলে তাই পড়তে বাধ্য হয়েছে, কিছু করার নেই। মেকআপ করে রেডি হয়ে গেছে আর আমাদের রুমটা ভীষণ সুন্দর। আমরা এইটা হলো আমাদের পেছন দিকে। মেঘা এত বক বক করছে, ব্লগটা আমাকে করতে দেবে না বলে ওরকম ভাবে চিৎকার করছে, তাই জন্য আমি আর একটু উঁচুতে কথা বলছি। এইটা হচ্ছে আমাদের পুরো রুম। আমরা এই রুমে তিনজন আছি। তিনজন কে কে আছে দেখিয়ে দিই। এই তিনজন আমরা একটা রুম শেয়ার করছি। রুমটা খুব ভালো আর আমরা প্রচুর এনজয়ও করছি। আর আমি বাইরে গিয়ে ভিউটা হয়তো তোমরা দেখতে পাবে না, কজ এখন ইভিনিং হয়ে গেছে। কিছুতেই আমাকে এই যে এটা আমাদের বারান্দা, এই পাশের রুমেই সুস্মিতা আছে, মানে আমাদের কথা। আর এই ব্যাকে হচ্ছে ভিউ, পাহাড় এখন তোমরা দেখতে পাবে না, কজ আমাদের আজকে ইভিনিং এ শুট আছে। কজ আজকেই আমরা ল্যান্ড করেছি, ল্যান্ড করে আমাদের ইভিনিং বনফায়ারের শুটিং এ কি হচ্ছে, কি করছি, কি মজা করছি, সবটা দেখাবো। তো এবার তো আমরা রেডি হয়েই গেছি, হাফ রেডি হয়েছি, বিকজ আমার কস্টিউম অ্যান্ড মেকআপ ডান, সেটা বুঝতেই পারছো। হেয়ার হয়নি, হেয়ারটা হবে। যাদেরকে ফার্স্টে লাগবে তাদের হওয়ার পর তারপরে আমার হেয়ার হবে। তো হেয়ার হয়ে প্রপার প্রিয়াঞ্জলির লুকে রেডি হই, দেন স্পটে গিয়ে, মানে যেখানে বনফায়ার শুটিংটা হবে সেখানে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। ততক্ষণ স্টে টিউন। হেয়ার করতে চলে এসেছি। আর আমি প্যাঁচা ট্যাচা ভালোবাসি, আমার ভালো লাগে প্যাঁচা, কিন্তু আজকে এই যে আমি কি করলাম? ইনি আমাকে বলেছে আমি নাকি প্যাঁচা। পিঙ্কি দি তুমি এটা কি বলছো? প্যাঁচা। আমি প্যাঁচা? ইয়েস, প্যাঁচা। পেঁচি। প্যাঁচা। আমিও প্যাঁচা, সবাই প্যাঁচা। মানে এটা তোমরা বলো তো আমি কোন দিক দিয়ে প্যাঁচা আরে লাগে? বললাম তো সবাই প্যাঁচা। সবাই প্যাঁচা তো? ঠিক আছে, তাহলে আমি মানছি সবাই প্যাঁচা। পিঙ্কি দি প্যাঁচা, অপু দি প্যাঁচা, সবাই প্যাঁচা। এখন আমার হেয়ার প্যাকিং করা হচ্ছে, এরপর একটা আমার কার্ল হেয়ার হয়ে যাবে। আমি এখানে ফুল রেডি হয়ে গেছি। এখানে পুরো ইউনিট নিচে আছে, বিকজ এখানে আমাদের এখন বনফায়ারের শ্যুট হবে। এখনো সন্ধে হয়নি, কি যে গরম পড়েছে ভগবান জানে। 6টা বেজে গেছে, বাট নো সন্ধে। দাঁড়াও তোমাদের ফুল ইউনিটের জায়গাটা একবার দেখিয়ে দিই। কি হয়েছে বলো এদের এখানে কেমন লাগছে? চাউমিনের থেকে ম্যাগিটা মাচ বেটার। আচ্ছা, আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি না, কে করবে? অলিভিয়া। কি না, চিনি দিয়ে ম্যাগি। কেমন লাগে অলিভিয়া খেতে? কেমন লাগছে চিনি দিয়ে ম্যাগিটা খেতে? মানে একটা মানুষ কি করে একটা কফি খাচ্ছে চিনি দিয়ে, সেটাকে বলছে আমি না আজকে ফার্স্ট টাইম চিনি দিয়ে ম্যাগি ট্রাই করছি। আরে আমার কথাটা শোন, মানে আমি ভুল করে বলে ফেলেছি। আমার আমি এই কফিটা হাতে ম্যাগি খাইনি, আর আজকে ফার্স্ট টাইম আমি বলেছি যে একটু দুধ দিয়ে চিনি দিয়ে কফিটা করে। আমি এর আগে কোনোদিনও এমনি ব্ল্যাক কফি খেয়েছি, চিনি দিয়ে খাই। অর্ণা খেয়েছে, খাওয়ার পর আমি ওর থেকে নিয়ে বললাম ভালো খেতে চিনি দিয়ে ম্যাগিটা। আমি বলে ফেলেছি যে আমি আজকে ফার্স্ট টাইম চিনি দিয়ে ম্যাগি খেয়ে নেব। কেমন লাগছে? হাউ ইজ দ্য জোশ? আমি চিনি দিয়ে ম্যাগিটা ওকে খাইয়ে দেবো বড় না রে, ওর লোমগুলো উঠে যাবে। ওকে চিনি দিয়ে ম্যাগি খাবি? অলিভিয়া খাবি? আমি একটা পাগল, তুই পাগল হবি? এই তো নিয়ে এসছি ধরে
নেট করোনা এরা কোথায়? অ্যাটেনশন, সবাইকে আনন্দের সাথে জানানো হচ্ছে যে এবার আমরা এই শীতের রাতে আগুন জ্বালিয়ে তাপ পোয়াবো আর সব পুড়িয়ে পুড়িয়ে খাবো। আর আমাদের বারবিকিউ করবে শেফ এবি। আমাদের হিরোইনও ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়ার দান আমাদের। কাল বনফায়ার অ্যান্ড সারা রাতে শুটিং করে টায়ার্ড হয়ে জাস্ট প্যাক আপ হয়েছে আর ঘুমিয়ে পড়েছি। আর আজকে আবার নেক্সট ডে মর্নিং রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের আজকে অন্য একটা লোকেশনে শ্যুট হচ্ছে। চারপাশে সুন্দর চা বাগান, এখানে বাদবাকি আর্টিস্টরাও সবাই আছে, এখানে সবাই আর কি আছে। ওই যে ওইখানটায় শ্যুট হচ্ছে আমাদের এভি, মানে আমাদের বিগ ব্রো অ্যান্ড কথা ওই উঁচুতে দাঁড়িয়ে আছে, যাই না তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এলাম আপাতত লোকেশনে। তার আগে শ্যুট যাদের শুরু হয়ে গেছে দেখাচ্ছি ছোট ছোট ক্লিপিংস। আমাকে দিয়ে নাকি ফুটেজ বাড়াচ্ছে, মানে কোনো মানে হয়? তার মানে তুই বলছিস আমি টিআরপি, রাইট? মানে ও বলতে চাইছে আমি টিআরপি, দ্যাটস ফাইন, আমি টিআরপি, ওকে। সো টিআরপি আমি ও চুলটা ভাল লাগছে, আমি এখন তো বেঁধে রেখেছি। ড্রেসটা ভালো। এই যে বাদবাকি এখানে সবাই আছে। আর প্লিজ এই সময় এইসব জায়গায় কেউ আসবে না, আমি রিকোয়েস্ট করছি সবাইকে। প্রচণ্ড গরম, বরং কলকাতা আমাদের কাছে সহ্য হয়ে গেছে। দার্জিলিংয়ে দেখা প্রথম ফ্যান, মানে এটা আমাদের কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। মারাত্মক সৌভাগ্য যে দার্জিলিং এ এসে আমরা ফ্যান পেয়েছি, পাওয়া যায়। দার্জিলিং না, কার্শিয়াং। হ্যাঁ, কার্শিয়াং, কারণ ডিস্ট্রিক্টটা তো দার্জিলিং। পাওয়া যায় আর সেটা চলছে, আমরা সেটা বসে ফিল করছি। এর থেকে আর বড় কিছু হতে পারে না। কারণ আমরা প্রচন্ড ঘামছি, কি অদ্ভুত বাজে ভাবে ঘামছি। আর আমরা সব জায়গায় গিয়ে খুঁজছি যে একটু ফ্যান হবে, একটু হাওয়া খাওয়ার, না বাইরে একটু হাওয়া দিচ্ছে না কিছু। সেখান থেকে লাকিলি আমরা ফ্যান পেয়েছি। তার জন্য এই যে এই জায়গাটা কি, এটা হচ্ছে সারেঙ্গি। সারেঙ্গিকে থ্যাংক ইউ যে ওরা কিছু মানুষের কার্শিয়াং আসবেন বা তুরসং আসবেন, তারা অবশ্যই এখানে এসে খাবেন এবং লাইভ মিউজিক এনজয় করবে। লাইভ মিউজিকের সাথে পাখা চালিয়ে একটু হাওয়া খেতে পারবেন একদম। নইলে কিন্তু সারা দার্জিলিং এ কোথাও ফ্যান পাবেন না, সে যতই গরম লাগুক আর ঠান্ডা লাগুক, পাখা গরমই লাগবে, ঠান্ডাটা লাগবে না, সাথে ঘামবে না। এই যে চা বাগান, না এটা চা বাগান না, এটা চা বাগান কি? ও হ্যাঁ, চা বাগান, কিন্তু ভর্তি ফগ। এইখানটায় আমাদের এখন শুট হবে। ইটস টু রিস্কি, মানে নিচ থেকে ওপরে ওঠা খুব চাপ, পুরো ঢালে। বাট নাইস, বাট প্রচন্ড গরম, গরমেই ব্যাপারটা হাফ শেষ হয়ে যাচ্ছে। গরম লাগছে না, কি করবো? প্লিজ কেউ আসবেন না, ঘামবো আর একটু পর আমরা। বাট সেট আপটা ভালো, জায়গাটা ভালো। আমাদের সেকেন্ড ডেও প্যাক আপ হয়ে গেছে। অ্যান্ড অসাধারণ সানসেটটা, কি দুর্দান্ত ভিউটা। আমি জানি না এখান থেকে তোমাদের বোঝাতে পারছি কিনা। ইটস টু গুড, মানে ভিউটা সিরিয়াসলি ওয়াও লাগছে, খালি চোখে এত ভালো লাগছে দেখতে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আর প্যাক আপ হয়েছে অবভিয়াসলি আমার, অর্ণার আর মেঘার। তো আমরা হোটেল যাওয়ার পথে, এখন বাজে ওই 6:30 বাজে, তো হোটেল যাওয়ার পথে উই আর ডিসাইড কি চলো আমরা এই পাহাড়ি জায়গায় এসছি, তো রাস্তার ধারে মোমো না খেলে হয়।
তো দ্যাটস এই আমরা মোমো নিয়ে বসে পেরেছি। এই যে দুজন, অর্ণার ভালো হয়েছে মোমোটা খেতে। অর্ণার ও আচ্ছা দাঁড়িয়ে আমাকে বসিয়ে রেখে ভিডিও দিতে ক্যামেরা ক্লোজ হ্যাঁ, আর অর্ণার খাওয়া হয়ে গেছে। ক্লোজ নিয়ে যান। ইয়েস, তোর ব্যাপারটা হলো বক্তব্য? আমারও প্যাকআপ হয়েছে, এনারও প্যাকআপ হয়েছে, এনারও প্যাকআপ। এবার ব্যাপারটা হলো মোমো খেতে ব্যস্ত হতে গিয়ে আমি আজকে দিনটা শেষ কি করে হলো সেটা আমি করিনি, এই যে করে নিলাম। তোমরা আমাকে এটা কেউ বলতে বলেনি, এটা কেউ বলতে বলেনি। তোরা প্লিজ গিয়ে ওখানে ভিউটা দেখ একবার। তো ও এখান থেকেও দেখা যাচ্ছে দারুণ, আর একটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। মোমো টোমো খেয়ে আমরা হোটেলে যাব। বাট আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কালকে থেকে আজকে অবধি ছোট ছোট ক্লিপিংস কি হচ্ছে না হচ্ছে, কি কি করছি, যতটা পেরেছি দেখানো সম্ভব দেখিয়েছি। সো টাটা। আর এই আমাদের কার্শিয়াং ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, স্পেশালি কথার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি চেষ্টা করছি আমাদের কথার আউটডোরের কার্শিয়াংয়ের সেকেন্ড ব্লগ করার। সো যদি করি তোমরা ডেফিনেটলি দেখতে পাবে। আপাতত